আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি ভালো আছেন। সকাল সকাল রওনা দিয়েছি আমরা চট্টগ্রাম পার্কিচরের উদ্দেশ্যে। পার্কিচর আসলে সচরাচর সবাই চিনেন না। পার্কিচরটা হচ্ছে কিছুটা কক্সবাজার মতো আর কি, বিচ আর কি, ঠিক আছে। আমাদের জন্য সুবিধা আর কি, কারণ আমরা পার্কিচরে যাই মোটামুটি অন্তত কম সময়ের মধ্যে ঘুরে আসতে পারবো, কিছুটা কক্সবাজারের ফিল আর কি। তো যাদের সময় কম আছে তারা আপনারা এই পার্কিচর যাইতে পারেন। মোটামুটি অল্প সময়, একদিন সময়ের ভিতরে কাটায় আসতে পারবেন। তো পার্কিচরের অবশ্যই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব। এবং আমার সাথে আছে আমাদের বড় ভাই, আমাদের ফারুক ভাই। তো এখন মেঘনা আসবে, আমরা একটু হাঁটতেছি সকালবেলায়। আপনাদেরকে যদি দৃশ্যটা দেখাই, আমাদের সেই ঐতিহাসিক জংশনের এই যে সকাল 6টার ভিডিও। আমাদের মেঘনা আসতেছে চাঁদপুর থেকে, সেই মেঘনা দিয়ে যাবে। এবং এখন আছি আমরা কুমিরা। তো এদিকে মোটামুটি সবজি চাষ ভালো হয়, সেটাই আপনাদেরকে দেখাইতেছি। এবং শুধু পাহাড় আর পাহাড়। এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। এর ভিতরে আমাদের একটি ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে মেঘনার মধ্যে আগে যদি টিকিট কাটা থাকে, ওই সিটে আপনি বসতে গেলে যারা আগে বসে থাকে তারা সিট দিতে চায় না। এটা একটা বড় সমস্যা। আপনি যদি টিকিট না কেটে থাকেন তাহলে আপনার সিটটা আপনি অবশ্যই যে টিকিট কাটছে তাকে দিয়ে দিবেন। তো অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম। আসলে মানুষের সমাগম এই ট্রেনে অনেক বেশি, যেহেতু শুক্রবার আরও করছে ট্রেন লেট। 9টায় পৌঁছার কথা চট্টগ্রাম, চাইছে 10:30টার পরে। তো এর কারণে আরও বেশি ঝামেলা হয়ে যায়। আমরা যেহেতু 2-3টা জায়গা ভিজিট করব, দেখি এখন আমরা প্ল্যান করব। সময়ও অনেক চলে গেছে। স্টেশন থেকে বের হওয়ার পর আপনাকে অবশ্যই চেক করা হবে আপনার টিকিট আছে কিনা। এখন আর আগের সিস্টেম নাই যে টিকিট না করে আপনি চলে যেতে পারবেন। আর তাছাড়া আপনি একজন দেশের সুনাগরিক হিসেবে টিকিট কাটা উচিত।